নমস্কার, আমি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তো রাত্রেবেলা একটা ভিডিও নিয়ে আসলাম, একজন ফুড ব্লগারকে নিয়ে একটা কথা বলতে এসেছি। তা বলে স্মার্ট ফোর হুইলার ভিখারি নয়, অন্য ফুড ব্লগার আছে যারা নোংরা ভিডিও বানায়। যেরকম আমার লাইফে ফার্স্ট ফুড ব্লগারকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, সেই ফুড ব্লগারকে নিয়ে কথা বলতে চাই, যে আমার ভিডিও বানানোর জন্য 6,000 টাকা চেয়েছিল। এমনকি যাই বলেছিল সে ফেসবুক ইউটিউব সবার জন্য পাবলিশ করতে হবে, তাদের কাছে 5 জোর হাতে করজোর করেছিলাম, দাদা আমার একটা ভিডিও বানাও, আর এরকম কন্টেন্ট এখন অব্দি আসেনি, আশা করি ভাইরাল হবে। আর ওনাকে আমি অন ক্যামেরায় মানে বলছি, আমার কাছে সেই রেকর্ডও আছে, ডিটেলসও আছে, তাকে বলেছিলাম যে আমি ভাইরাল তো হবো একদিন, কিভাবে হবো তা জানতাম না, কিন্তু হয়ে দেখিয়েছি। আজকে যত ভাইরাল ব্যক্তির মধ্যে, তার মধ্যে গ্র্যাজুয়েট চালার নাম তো আসেই। মানে 1 থেকে 5-এর মধ্যে মানে কোনো ভাইরাল ব্যক্তির নাম নিতে গেলে গ্র্যাজুয়েট চালার নাম নিতেই হবে। সে তার প্রমাণ করে যে তার দক্ষতা, তার পরিশ্রম, তার কথাবার্তা, তার ব্যবহার, তার আচার সবকিছু নিয়ে সে একটা আজকের ডেটে সব মানুষের কাছে যেতে পেরেছে। কথা বিষয় এটাই যে ডায়মন্ড হাবড়াতে এক ফুড ব্লগার, যেটা হচ্ছে থাকে হচ্ছে ঠিক হাওড়াতে, তারা দুজন পার্টনারশিপে করে। কমেন্ট বক্সে জানো কার কথা বলছি, দুজন পার্টনারশিপে কথা বলে। সে পার্টনারশিপে সে ডায়মন্ড হাবড়াতে গিয়েছিল এক চপের দোকানে। এক কাকিমা, মানে সে তার মায়ের বয়সী হবে, তার মায়ের থেকে বড় ছাড়া ছোট হবে না। আর তার সে কাকু, সে তার বাবার থেকে বড় ছাড়া ছোট হবে না, ঠিক আছে, বড়ই হবে। সে কাকুকে বলছিল যে পোত ফল খেতে যাবে, এত সুন্দর ভাষা, পোত ফল, চলো পোত ফল খাবো, পোত ফল। কাকিমা কাকুর সামনে মানে গিয়ে এই কথা বলছে, প্লাস এরকম ফুড ব্লগিং করছে। আর আমি জানি না কোন মানুষ তাদেরকে দেখছে আর কোন মানুষ সমর্থন করছে, কোন মানুষের দ্বারা এই ভিডিও আছে। আজকে ডেটে কি এরকম নোংরা ভিডিও বানালে কি ভিউজ আসবে? স্বচ্ছ ভাষা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা দিলে কি তারা ভিডিও দেখে না? তারা এরকম নোংরা যারা স্ল্যাং ইউজ করে, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তারাই কি তাদের কি ভিউজ এরকম রিচ এরকম আপ হতে থাকে? আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতার সাথে, নমস্কার সাথে, ভালো ভাষা দিয়ে যারা ভিডিও বানায়, তাদের কি কোনো দাম নেই? তো এটাই গ্র্যাজুয়েট চালা জানতে চেয়েছে। তা একটা কাকিমার কাছে গিয়ে এসে বলছে 8 ইঞ্চির মানে চপটা দাও। একটা কাকিমা তার মায়ের বয়সে একটা মহিলার কাছে গিয়ে 8 ইঞ্চি কুমড়োর একটা চপ হয়েছিল, বা 8 ইঞ্চি তুমি করেনি, কুমড়োর একটা চপ ফালি চুমড়ো হয়, সেখানে গিয়ে 8 ইঞ্চি তার নোংরা অকাত্য ভাষায় কথা বলে এরকম ভাবে লাফাতে, তার মুখটা দেখলেই হচ্ছে বেকা। আমাদের অনুব্রত বাবুর মতন যে কথা বলেছিল, পুরো মুখটা অনুব্রত বাবু যে বলেছিল বেকা ইসের মতন দেখতে, সেম ওর মতন বেকা, ওর মতন দেখতে। আর ওকে জুতিয়ে লাল করে দেওয়া উচিত। সে হাবড়ার বাসিন্দা, কার কথা বলছি কমেন্ট বক্সে জানাও। আর এরকম ফুড ব্লগারকে অন্তত দোকানে ব্লগিং করতে দিন না, এতে আপনার ইজ্জত কমবে, বাড়বে না, ঠিক আছে? এরকমই মানে দিন দিন তাই তাদের পেজ এত রিচ হচ্ছে, তাদের এত গ্রোথ হচ্ছে। আজকে সভ্য সমাজের কি সভ্য ভিডিও কি তারা পছন্দ করছে না? তারা কি সারাদিন নোংরা ভিডিও পছন্দ করছে? এটাই জানতে চাইছে গ্র্যাজুয়েট চাওয়ালা। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো। আমি কোন ফুড ব্লগের কথা বলছি, হাওড়ায় দুজন পার্টনারশিপে করে, তার নামটা রিভিল করছি না, সে জানালো। আর যদি ভিডিওটা যদি ভাই দেখে থাকিস, শুধরিয়ে যা, এই নোংরা ভিডিও বানাস না। কারণ অনেক তুইও ম্যারেড, তোর বাচ্চা কাচ্চা আছে, যেন সভ্য ভিডিও হয়, যেন মানুষ যেটা সবার সামনে প্লে করা যায়। এরকম ভাষা, অকথ্য ভাষা রাস্তায় চিল্লাতে যেতে, তাকে জুতিয়ে লাল করে দেওয়া উচিত, নোংরামি বার করে দেবো। চলো নমস্কার। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর ভালোবাসা দাও। গ্র্যাজুয়েট চ্যানেল এরকমই মোটিভেট ভিডিও নিয়ে আসবে। আর আমাকে আরো জোশ করো যে আমার কমেডি ভিডিওগুলো বানানোর জন্য সাহায্য করো, যেন তোমরা বেশি শেয়ার করবে, কমেন্ট করবে, তাহলে আমি বানাবো, নাহলে বানাবো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।